যদি জায়েজ হয় আমার স্ত্রী দেবো ফিল্টার নামে ব্যাগে থাকো। আর ওই যে হুজুর এক্ষুনি বক্তৃতা করে ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম, ওনার স্ত্রী দেবো সেন্টারে। খালি যদি বোট পাওয়ার দেয়, হুস পাওয়ার দেয়, খালি ফিল্টার নামে হাফ প্যান্ট পিন দেয়। আপনারা ফেসবুকে ছবি দেখবেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনো। বল খেলা যদি জায়েজ হয় আমাকে বউ খেলবো কি ভাই? বিড়ি খাওয়া যদি জায়েজ হয় আমরা মসজিদে খুতবা দেওয়ার আগে এক টান খামো। ও মসজিদে যদি টপ টেনে এক টান দিয়া করির বা মদ জুয়া লটারি হারাম করেছেন কে? তো সেটা চললো। আপনি বিড়ি ধরালি সগলি মারবেন লাগছে এই ঘোরা। এগুলো লটারি চললো, জানা চলে, মহিলার বল খেলা চলে। এগুলা কি হয় করলে? হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী আর কলেজের ইন্টারের ছাত্রী উড়া থিনলে বার করে হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি পেটত লাল দাগ, না সবুজ গিঞ্জি হাত লাল, সারা পৃথিবীর থেকে খেলিচ্ছে দেখিচ্ছে। আর সরকার করছে বাংলাদেশের এই ছাত্রীগুলা বিদেশের মাটিতে টুর্নামেন্টে বিজয় লাভ করে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করে। কোরআনে আল্লাহ বলেছেন নামাজ যদি সমাজে কায়েম না হয় আমাকে মৃত্যুবরণ করার পর সবচেয়ে আযাব হবে জাহান্নামের আযাব। আমার ছেলের যখন জ্বর হয়, ক্যান্সার হয়, জমি বেচে চেন্নাই যায়, জাপানত যায়, চীনত যায় সুস্থ করার জন্যে, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, কোনো টেনশনই নেই। কইছে বাবা ওই হালবা হতা, কইছে আব্বা হসে, তো কইছে অমুকের 10 বিঘা হাল বালিছি এক রাতের মধ্যে তুই কাতো করে দিয়াই। আর গায়ের মধ্যে ঘুরিচ্ছে আর বাপে করছে ব্যথা পাচ্ছি বা সেরু কর্মী বা এক করছে নামাজ পড়ে না। আবার দার্কের বেটা বিদেশত গেছে, করছে আব্বা 3 মাসের বেতন দিছি 30,000 করে, তো এইবার না বেতন হয়তো বেশি পাবেন, তো বেতন পাঠাচ্ছে 50,000 টাকা। বাপে করছে বা 30,000 করে 3 মাস দিল, তো 50 আবার কেমনি পালো? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করি, আজকে আবার 3-4টা মাই করে ধুয়ে দিই, সেদিনে টাকা বেশি পাচ্ছি, সেদিনে 50 দিছি আব্বা। তোর বাপে করছে বা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না। যার খেলে বেটা বিদেশত গেছে, বেটা যদি ওটি কিডনি বেচে টাকা দেয় তাও বাপের মন পাবে না। উই করছে আর 3-4টা ধুবের পারিস না, ওই একটা বার করলো না কেবার নামাজ পড়ছ, এই কথা কবে না। উই খালি টাকার পাগল। আর এই পাগল বিদেশের থেকে খাইতে মোটটা টাকা পাঠিয়ে দিচ্ছে, কয় ভাই আর বাপ মিলে মোট মূল্য চুর করে খাচ্ছে। উই বাড়ি চাচ্ছে, করছে কো টাকা কো। উই আবার হিংসা করে ওই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে আবার চলে গেছে, 7 লাখ টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, বউ একদিন রাত্রে চলে গেছে। হ্যাঁ কথা বল, হ্যাঁ পাগল, তোর মাও যত অশিক্ষিত হোক মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। তুই যদি বইয়ের নামে অ্যাকাউন্ট না খুলে মায়ের নামে করে থেকে গেলি হনি, তোর একটা লাল 5 পয়সাও ক্ষতি হলো না। আমরা বাংলাদেশের মানুষ নামাজে কায়েমের সাথে বাপ মায়ের সম্পর্ক, পুরো পৃথিবীর সম্পর্ক নামাজ কায়েমের সাথে। আপনি আমি যে কত লসে আছি পিতামাতার সহ, এর হিসাব করে কোরআন হাদিস দিয়ে দলিল দিই আপনাকে মাথা অট হয়ে যাবে। মা সন্তানেরা নামাজ পড়ে না, তাহলে আপনাকে কিয়ামতের দিন ধরা হবে। বান্দা তোমার সুযোগ সুবিধা সব নিজের সন্তানের জন্য বিলিয়ে দিলে, অথচ সন্তান নামাজ পড়লে তোমার কবরে আযাব মাফ হতো, তোমার জীবনটা জান্নাতে পরিণত হতো। কিন্তু তুমি এই কাজটা কেন করো নাই? আজকে আমার দেশে নামাজ কায়েমের কোনো উদ্যোগ নাই। আমরা বক্তৃতা করে কি করবো? নামাজ কায়েম খালি মসজিদ খালি করছে নামাজ পড়বেন, কিন্তু মসজিদে যাই মোতাল্লি ওই জীবনে ফজরের সময় দুম্মত দেয় না। যার বাড়ির যত মসজিদের কাছে তত মসজিদের থেকে দূরে আজান যে হয় ওই বাড়ির কাছে, তাও মনে মনে বিরক্ত হয়। তাহলে এত শিখ রেখেরা হ্যাঁ কথা কোন টাকা এগুলো করে জান্নাত। এখন আসেন নামাজ কায়েম করবে কে? কোরআনকে জিজ্ঞাসা করা হোক। আবার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত,
আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, রাষ্ট্রপতি হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা যদি আল্লাহর বান্দা সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আইন করে নামাজ কায়েম করা লাগবে, কতক্ষণ না? হে আইন বাংলাদেশে আছে? তাহলে বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীন হচ্ছে, 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনুসক দিয়া 18টা 17টা প্রধানমন্ত্রীর কাছে এরা কি হিন্দু আছিল? হ্যাঁ, এই যে 24 বছর পর এইবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঈদের মাঠে যা নামাজ পড়ছে, এর মধ্যে খালি বদনা পাঠিয়েছিল। কথা কন না, ওরা বদনালে দেখলে হাত পাও ধরছে, কিন্তু ঈদের জামাতত মসজিদত যেতে পারে নাই। এইবার খালি 14 জন লোক দেশ চালাচ্ছে, তাই মরদ মানুষ হওয়ার কারণে জমিত পোকা লেগেছে কম। কীটনাশক আলাদা করছে, মরছি হুজুর। কে মরছি গে? করছে পোকা নাই। এতদিন মারে খাচু তা খাচু। এইবার আলু এত ফলন দিছে, কোল্ড স্টোরে হাজার হাজার ভ্যান, গাড়ি, ট্রাক লাইন ধরে আছে, ঢুকানের জায়গা পায়নি। আলু এখন 400 টাকা মন। হ্যাঁ, সেই আলু 120 টাকা কেজি আছিল। পেঁয়াজ আছিল 250 টাকা কেজি। সেই পেঁয়াজ দেশ যখন এইবার 5 আগস্টে পট পরিবর্তন হলো, ভারতেরা হলো যে বাংলাদেশে যদি পেঁয়াজ না দিই তোরা খালি বড়া খাবো, ডাল বড়া, পেঁয়াজ পাবো না। আল্লাহর কি কাম! এইবার বাংলাদেশে আমি ঈদের পরের দিনে 1 তারিখে মাহফিল করতে পাবনা সাথিয়া নিজামী সাহেবের গ্রামে, ওখানে আমি 8:30টায় ওনার কবর জিয়ারত করে মাহফিলে 10টায় উঠেছি। ওখানে দেখলাম 100 মণ করে 1 বিঘে পেঁয়াজ হচ্ছে। আর সে পেঁয়াজগুলো কি সেই গোল গোল সাইজ। আমার কাছে হুজুর লিয়া যান, 1100 টাকা মন লিয়া যান। আমি গাড়ি তত নেবো কেমনি। আবার সেদিকে দুর্গাপুর, রাজশাহী গেছি, ওটি করছে হুজুর 1100 টাকা করে দেন, আবার 3 মন লিয়া যান। বেটা কোনো তুলে লি রে, জীবনীগুলো দামে পাবো না রে। আল্লাহু আকবার। হয় না, মরদ মানুষ শাসক হলে ইনকিয়া হয়। এটা আল্লাহ রসুলের হাদিস। যদি কোনো দেশে নারী জাতি ক্ষমতা যায়, তাহলে তসফির সুতা ছিঁড়ে দিলে, আলোক করে দিলে যেরকম 1-এর পর 1 দানা জমিনে পড়ে, এইরকম গজব পৃথিবীতে আসে। আমার ভাইরা, নামাজ কায়েম করবে সরকার কার কথা? তাহলে আল্লাহর কথা। নামাজ কায়েম করবে সরকার। ওই সরকারকে বাংলাদেশে কোনোদিন কায়েম দেখেছি? তাহলে ওই সরকার কায়েম করা দরকার আছে না নাই? এই মুহূর্তে দরকার। কি কথা রে বাপ মরুদ্রি, লিল্লাহে তাকবীর। নামাজ কায়েমের সরকার যদি কেউ করে, আমার আল্লাহ বলছেন ওই সরকারের আন্ডারে কতকগুলি অন্যায় বন্ধ হবে, পৃথিবীর জমিন থেকে অন্যায় হারিয়ে যাবে। ইসলাম যদি কায়েম হয়, আপনি রাত্রে ঘুম পারবেন, কিন্তু ইসলামের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর আল্লাহর বান্দা বান্দি যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন সরকার তুমি হাত কাটার আইন কায়েম করো। একটা চোরের হাত যদি
কাটার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 দিগন্ত টেলিভিশনে যদি দেখানো, মনে মনে বলছে নবীর যদি এই দাঁত যদি না ভেঙ্গে পরের দাঁত ভাগে, তাহলে নবীর ওই দাঁত ভাঙ্গে যে কষ্ট হয়েছে, আমি যে দাঁত ভেঙ্গেছি এই দাঁত যদি নবীর না ভাঙ্গে ওই রকম কষ্ট তো নবী বুঝতে পারে নাই। আমার নবী যে দাঁত ভেঙ্গে যে কষ্ট পেয়েছে আমি ওই কষ্ট ভোগ করতে চাই। এক এক করে দাঁত ভাঙতে ভাঙতে মোর দাঁত ভাঙ্গিছে। নবীর কি ভালোবাসা! আর আমাকে জেল খেটে মরে যাচ্ছি করতে দিয়ে সুন্নত। এখন এসে তখন দরজাত গাড়ি থামাছে, আমি তখন কলম দাঁতটা ঠিক আছে বাড়াবো না, দেখি কোনটি স্ত্রীকে কইনি, বেটা করে কইনি। আমার গরু আসছিল 8টা, এই ইটের গড়া বানানো আছে বুঝছেন। আমি রাত্রে যাই আন্দার মধ্যে যা গড়ার মধ্যে যা শুয়ে পড়ছি। কারণ আমার একটা বিবেক হলো যে গরু গোলক তো পুলিশ কোনদিন যাবে না, আমার বলে তালা তুলে 7টার দেখবি না, তুই গরু তো যাবে না, জানিবি আমরা শুছি, কিন্তু গরু তো খালি ফোঁস ফোঁস করছে। এখন আমি চিন্তা করলো যে কী করি, তখন গরুর 2 হাতত চল হাত দিকে লাইবে লাগানো, তখন গরু কোনো অন্ধকারও দেখবার পায়, তখন মনে করতে গেলে তো মালিকরা গরু বলছে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি, আল্লাহ আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন। আজকে যদি এই গরুর জবান তুমি দিতে, এই গরুই ডাকে পুলিশ করল যে এটি আছে কতক্ষণ দেখা। এই 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছিল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের মতো লোক আমাদের মাথায় লাগতেছে। 13 বারের বার যখন জেলখানাত গেছি, এক পুলিশ সাধানপুর বাড়ি আমাকে কত হুজুর টুপি খোলেন, কে কোথায় দরকার আছে। আমার একটা চুল কাটতে দেরি হয়েছিল, চুল একে ভাগ খুশি হয়ে গেছিল, তো কোথায় টুপি খোললাম, কে কোথাটা দরকার আছে। টুপি খুললো, কোথায় চুলে তাহলে হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখবো। কে রে ভাই এই কথা, আমার ব্যথার বয়স হবি তাই করছে গাঁদা টাদা আছে নাকি, তাহলে তা করি সন্ধ্যাকে ছেড়ে দেবো। এই 5 আগস্টের পর 3 জন ডিবি পুলিশের চাকরি খাচ্ছি আমি একলা। যে কয়জন ধরিছে ওই কয়জন ভয়ের চোটে খাগড়াছড়ি গেছিল, ওটি থেকে তার চাকরি শেষ করে দিছে। পাচ্ছ কি তুমি, কি পাচ্ছ? আজকে আমাদের দেশে আল্লাহর আইন না থাকার কারণে জুলুম আর জুলুম হচ্ছে। এই জুলুমের থেকে অবসান করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছেন। কতক্ষণ দেখা আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, এক এক করে নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন। হঠাৎ করে আবু জেহেলেরা তারা বুঝতে পারলো মুহাম্মাদের পাশে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না। সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই ঈমান এনেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদেরকে অত্যাচার করতে হবে। মারপিট শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবীকে মক্কাতেই শহীদ করে দিল। এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। নবীজি মনের দুঃখ নিয়া কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে যা বসলেন, কম্বলটা বগলের তলে দিয়া একটু কাছে আরাম ফরমাচ্ছেন। জোরে কন্যা মারহাবা। আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন। রাসূলের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
রসুল জবাব দিলেন। রসুলকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? বারবার রসুলের সামনে দরখাস্ত করছেন। সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা সানা থেকে হাজরামুত পর্যন্ত 1200 কিলোমিটার যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শ অনুযায়ী যদি কাজ আমি দিই তাহলে মক্কা মদিনাতে আর কোনো ধর্ষক থাকবে না, চোর থাকবে না, কোনো অভাবী লোক থাকবে না। সেই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটি আয়াত নাজিল করে দিয়ে জিবরাইল দিয়ে শুনিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত তুমি শুনে দিয়ে আসো। রসুল যেন আমার কাছে দুহাত তুলে দোয়া করে, ধরে কোন মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের সামনে আসলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এইমাত্র আপনাকে